যে আর একটা বাচ্চা পেলাম, তার মধ্যে 7টা গোল্ডাস মলির কালার এসেছে। আর তো গাইস এখন সকাল, আমি এখন এসেছি মাছের ট্যাগে। তো এসে দেখি আমার গোল্ডেন মলি বা গোল্ডাস মলি বাচ্চা দিছে। দেখাচ্ছে আপনাদের বাচ্চাটা, ওই যে ছোট ছোট একটা বাচ্চা, লেজের উপর কালো। তারপরে আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদের ছ্যাঁকটা দিয়ে ধরে। তো গাইস এই যে দেখুন বাচ্চাটা, এটা হচ্ছে গোল্ডাস মলি বাচ্চা। বাচ্চার গ্রোথটা অনেক সুন্দর হয়েছে, আমি ভালোভাবে দেখাচ্ছি। এই যে এটা আমাদের গোল্ডাস মলির মাদার। আমি ভালোভাবে দেখাতে পারলাম না, কিন্তু মাছটা অনেক বড়। বাচ্চা কয়টা দিস জানি না, দেখা যাক। আর এই যে আমি মাছের বাচ্চার জন্য আগে ট্যাঙ্ক রেডি করে রেখেছিলাম যে বাচ্চা হবে। তো এখন এর মধ্যে কিছু নতুন পানি আছে, তো নতুন পানিগুলো আমি পুরাতন ট্যাঙ্কের পানিতে দিচ্ছি, যেন ওই পানিটা এর ভিতরে মিশে যায়। তো আগে আমি পানিগুলো এর ভিতরে, নতুন পানি কিছু এর ভিতরে অ্যাড করে দিই। এই যে নতুন পানি দিলাম। তো এখন পুরনো ট্যাঙ্কের পানিগুলো আমি ওর মধ্যে দিচ্ছি, যেন নতুন এবং পুরাতন মিক্স হয়ে যায়। তাহলে টেম্পারেচার মেনটেন করা ভালো হবে, কারণ নতুন বাচ্চা তো এখন জায়গা আলাদা করতে হলে এখন কিছু না কিছু তো করতে হবে। পানি দুইটা এখন অ্যাড করে দিলাম, এখন পানির টেম্পারেচার ঠিক হয়ে গেল। তো এখন আমি বাচ্চাগুলোকে সব আলাদা করব। এই যে এখন একটা বাচ্চা পেলাম, তো দেখি আর কোথায় কোথায় বাচ্চাগুলো আছে। তো বাচ্চাগুলো খুঁজতে আমার সমস্যা হচ্ছে, কারণ দেখা যাচ্ছে না, সবাই এই হর্ন নটের মধ্যে লুকিয়ে আছে। তো আগে আমি বাচ্চার একটা খুঁজে নিই। তো গাইছে যে আর একটা বাচ্চা পেলাম, কিন্তু এই বাচ্চাটা মনে হচ্ছে যেন ব্ল্যাক মলির মতো, কিন্তু এটা ব্ল্যাক মলির বাচ্চা না, এটা গোল্ডাস মলির বাচ্চা। ক্যামেরার ফোকাস ভালো আছে না। তো এই যে দেখুন, এটা কিছুটা ব্ল্যাক মলির বাচ্চার মতো। তো আমার বাচ্চাগুলো এখন ধরা শেষ। দেখুন আমরা মোট 10টা বাচ্চা পেয়েছি, তার মধ্যে 7টা গোল্ডাস মলির কালার এসেছে আর 3টা কালো কালার এসেছে। মাশাআল্লাহ বাচ্চাগুলোর গ্রোথটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো অনেক বড় বড় হয়েছে। তো বাচ্চাগুলোকে এখন আমি যে টেম্পারেচার মেনটেনের জন্য রেখে দিলাম, যে রাখলাম। এখন তো কিছুক্ষণ পরে আমি কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম। এখন আমি বাচ্চাগুলোকে তার ট্যাঙ্কে, নতুন ট্যাঙ্কে ছাড়বো, যে আস্তে আস্তে ছাড়তে হবে। এখন জোরে ছাড়লে বাচ্চাগুলো আঘাত পেতে পারে, কারণ বাচ্চাগুলো অনেক ক্ষুদ্র, তো ছোটো। এই যে আস্তে আস্তে ছাড়লাম। এখানে একটু পরেই সব তারা ঠিক করে নেবে, মেনটেন করে নেবে টেম্পারেচার। এই যে দেখুন বাচ্চাগুলো। তো বাচ্চাগুলোকে এখন লুকানোর জন্য কিছু হর্ন নট দিতে হবে। তো চলুন, এই যে এখন আমরা কিছু হর্ন নটগুলো তুলে নিই। হর্ন নট দিলে তারা সুস্থ সবল থাকবে, মানে প্রাকৃতিক পরিবেশের মতো তারা নিজের জায়গাটাকে মনে করবে। তো এখন এই যে আমি হর্ন নটটা কেটে নিচ্ছি আস্তে আস্তে। হর্ন নট দিলে পানির কোয়ালিটি ভালো থাকে এবং বাচ্চাগুলোও লুকাতে পারবে ভালোভাবে। তো এই যে এখন আমি দিলাম, সবাই এখন থাক। আর এই যে আমাদের গাপ্পি মাছ, মাশাআল্লাহ এগুলোর গ্রোথ অনেক সুন্দর হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, সব আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে। এর মধ্যেও হর্ন নট আছে, দেখতেই পাচ্ছেন। তো গাইস, আজকের মতো আমাদের ভ্লগ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। আজকের মতো বাই বাই।